নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ডিম আলু সয়াবিন দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। সিম্পল রেসিপি, ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে নিচ্ছি। এর জন্য কয়েকটা বড় সাইজের আলু অর্ধেক করে কেটে নিয়েছি। এক মুঠো সয়াবিন ভিজিয়ে রেখেছি। 4টে ডিম নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে একটা কুকারে দিয়ে দিলাম। 2টা সিটি দিয়ে নেব, আলু সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। গ্যাসে বসিয়ে দিয়েছি কুকারটা। আর ওইদিকে একটা পাত্রে ডিমগুলোকেও সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আমি ডিম আলু কিন্তু একসাথে সিদ্ধ করছি না। আলুটা কুকারে দিয়েছি, ডিমটা আলাদা একটা পাত্রে সিদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে। সিদ্ধের সময় সামান্য লবণ দিলে ডিমটার ছিলকা ছাড়াতে সুবিধে হয়, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর ওইদিকে 2টা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছি। 4-5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। অনেক গরম ডিম আলু, খুব ধীরে ধীরে, তাই ডিমের ছিলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মধ্যে মধ্যে ডিমের ঝোল এইভাবে বানালে সাথে এক মুঠো সয়াবিন দিয়ে দিলে টেস্টটাও ভালো আসে। আর যারা ডিমটা খেতে বেশি ভালোবাসেন না, ওনারা সয়াবিন আলু খেতে পারেন। তাই আমি ডিম আলু সয়াবিন দিয়ে আজ এই রেসিপিটা বানাচ্ছি। একটা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি, আর একটা ছিলকা ছাড়াচ্ছি। ডিমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর সিদ্ধের সময় লবণ দিয়েছিলাম, তাই ছিলকাগুলো খুব সুন্দর ছেড়ে যাচ্ছে। আমি এখানে ফার্মের ডিম নিয়েছি। এটা লোকাল ডিম দিয়ে বানালেও টেস্টটা খুব ভালো হয়। আর হাঁসের ডিম হলে তো টেস্টটা আরও বেশি ভালো হয়। এই দেখুন, ছিলকাটা খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। এটারও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমটা বাচ্চাদের খুব পছন্দ, তাই এরকম রেসিপি বানালে বাচ্চারা খেতেও খুব ভালোবাসে। এটারও খুব সুন্দরভাবে ছিলকা ছাড়িয়ে নিলাম। এবার আলুগুলোরও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়েছে খুব সুন্দর, কিন্তু একটা আলুও ভেঙে যায় নাই। এভাবে আস্ত থাকলে ডিমের ঝোলটা বানাতে সুবিধে হয়, আর বেশি গাঢ়ও হয় না তখন রেসিপিটা। এমনিতেই রেসিপি গাঢ় করার জন্য একটা আলু স্ম্যাশ করে দিলেই হয়ে থাকে, কিন্তু এগুলা স্ম্যাশ করতে লাগবে না। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। পিস পিস করে আমি কেটে নেব ছিলকা ছাড়িয়ে। আলুর ছিলকা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলাকে এইভাবে বড় বড় পিস করে কেটে নিচ্ছি। বড় বড় পিস করে কেটে নিলে দেখতেও ভালো লাগবে আর ভেঙে যাবে না। সবগুলো আলু এভাবে বড় বড় পিস করে খাচ্ছি। সবগুলো আলু কেটে রেখেছি। এবার ডিমগুলোকে মধ্যের দিকে এক পিস করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আস্ত ডিম দিয়ে এটা বানাতে পারেন। আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। আমার কাছে এরকম রেসিপি অর্ধেক করে কেটে ডিমটাকে একটু কড়া ফ্রাই করে বানালে ভালো লাগে খেতে, তাই সবগুলো ডিম অর্ধেক করে কেটে নিচ্ছি।
ফার্মের ডিম, তাই কুসুমগুলো একটু হোয়াইট হোয়াইট থাকে। অনেক সময় কোনো ফার্মের ডিম কুসুমটা ইয়েলো হয়ে থাকে, এগুলো সব হোয়াইট। এবার সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে আর আলুর মধ্যে। আর একটা বাটিতে গুঁড়া মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। সব গুঁড়া মশলাটাকে জলে গুলে কিছুক্ষণ রাখবো। জলে গুলে কিছুক্ষণ রেখে যে কোনো রেসিপিতে এই গুঁড়া মশলাটা দিলে রেসিপির সাথে খুব সুন্দর মিশে মশলাগুলা, আর রেসিপির টেস্টটাও ভালো আসে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল আর সামান্য লবণ ডিম আর আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে ডিম আর আলু খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে ডিমগুলোকে ভালো করে মেখে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এবার আলুগুলোকেও মেখে নিচ্ছি। সয়াবিনেও সামান্য লবণ দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি একটু লাল লাল করে ভাজলে আমার কাছে ভালো লাগে ডিমটা খেতে, তাই গরম তেলে কাটা ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। একদিক হয়ে যাওয়ার পর অপর দিকটা উল্টে দিচ্ছি। আমি আর যেভাবে সয়াবিন আলু দিয়ে এই ডিম রেসিপিটা বানাচ্ছি, আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকেও একটু কড়া করে ভাজবো। আলু যেহেতু একটু বড় করে কেটেছি তাই ভেঙেও যাবে না। আলুগুলো লাল লাল হয়ে যাচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, আলু নামিয়ে নিচ্ছি। সবগুলো পিসই খুব সুন্দর আস্তর হয়েছে। আলু নামিয়ে আরও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। কুচিয়ে না, এটা গ্রেট করে রেখেছিলাম, গ্রেটার দিয়ে গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 1 চামচ হবে জিঞ্জার গার্লিক পেস্ট। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টের সাথে গ্রেট করে রাখা পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। একটু ভাজা ভাজা করে নিলে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে। পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে এসছে। দেখুন পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দেব। যে বাটিতে জল দিয়ে মশলাটা গুলে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি।
একটু ঝাল ঝাল হবে রেসিপিটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের অনুরোধ করছি কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার কালারটাও খুব সুন্দর হয়ে গেছে কষানোর পর। মশলা থেকে তেলও ছেড়ে আসছে। মশলা কষানোর এই পর্যায়ে প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন আমি ভিজিয়ে তারপর জলটা চিপে ফেলে দিয়েছি। সয়াবিন কিন্তু ফ্রাই করি নাই। ভেজে রাখা আলু দিয়ে দিলাম, ভেজে রাখা সিদ্ধ আলু এটা। সয়াবিন আর আলুটা দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে ততই এর টেস্টটা ভালো আসবে। আরও কিছুক্ষণ একদম শুকনো শুকনো করে আমি কষিয়ে নিচ্ছি। সামান্য কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথিটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে আলু সয়াবিনটা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। দুই চামচের মতো হবে টমেটো কেচাপটা দিয়েছি এখানে। টমেটো কেচাপটা দেওয়ার দরুন এর টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হবে। একটু ঝাল একটু মিষ্টিও হবে, যেহেতু কেচাপের মধ্যে অনেকটা মিষ্টি থাকে। টমেটো যেহেতু দিই নাই আমি রেসিপির মধ্যে, তাই টমেটো কেচাপ দিয়ে রেসিপিটা বানাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল। এটা ঝুলঝুল করে বানাবো তাই জলটা একটু বেশি দিচ্ছি। গরম জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গরম জলটা দেওয়ার দরুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু সবগুলোই সিদ্ধ করা আছে। সয়াবিনটাও জলে ভিজানো আছে, আলুটাও সিদ্ধ করা আছে। এবার ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে এর মধ্যে এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিতে হবে। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, যতটুকু সিদ্ধ বাকি ছিল সেটাও সম্পূর্ণ হয়ে গেছে। ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। রেসিপির কালারটাও খুব সুন্দর হয়েছে। ডিমটা দিয়ে উপর দিকে একটু একটু গ্রেভি দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের মধ্যে গ্রেভিটা খুব সুন্দর যাবে। আর বেশিক্ষণ ফোটাতে হবে না। তৈরি হয়ে এসছে সয়াবিন আলু দিয়ে ডিমের একটা ঝোল রেসিপি। এবার একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, যাতে ওনারা ওই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। দারুণ টেস্টি একটা রেসিপি।